নারায়ে তাকবীর, দুটো হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নূরের নবী যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত। শরীর একটু গরম হয়েছে না? ঠান্ডা মায়ের দিন তো একটু গরম করার জন্য শরীর গরম হয়েছে, সোয়াব হয়েছে, নূরের নবীকে ডাক দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? আমরা যে ওলি আল্লাহর দরবারে আসছি, কেন আসছি বাবা? আমাদের কি দাম? আর ওলি আল্লাহরা আমাদেরকে কি দিবেন, কি আমাদের জন্য তারা কি করেন, প্রত্যেকটা কথা বলবো। আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলির নাম ছিল ওসমান খারুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনছেন? খাজা ওসমান খারুনি নাম শুনছেন না? যিনি ছিলেন খাজা গরিব নওয়াজ আজমিরি সেনজারি রাহমাতুল্লাহ আলাইহি, দয়াল পীর মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাবাগরের সামনে, কাবাগরকে সামনে রেখে আল্লাহর দরবারে শুকরিয়া তার নামাজ পড়তেছেন। কি করতেছেন? আরো জোরে বলেন। নামাজ পড়ার দরকার আছে? জোরে বলেন আছে কিনা? নামাজ ছাড়া উপায় আছে? জোরে বলেন। আমার বন্ধুরা, এই আল্লাহর ওলি কাবাগরের সামনে 2 রাকাত শুকরিয়া নামাজ যখন আদায় করলো, রে বাবা বন্ধুরা রে, বন্ধুরে আমার, আপনি কাবাগরের সামনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আজকে এই নামাজ আমার কাছে অনেক ভালো লেগেছে বাবা। আপনার নামাজটুকু দেখে আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলাম। আপনার নামাজ দেখে খুশি হয়ে গেলাম রে। আজকে নামাজের পরে আপনি 2টা হাত তুলে আমার দরবারে যা চাইবেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিব। এই আজকে এই নামাজের পরে আপনি দুয়ার মাধ্যমে আপনি 3টা জিনিস আমার কাছে চাইবেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? কষ্ট হইতেছে নি বাবা? আমি সুখে দুঃখে, জোরে বলেন, ভালো লাগে তো? ওরে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার, কেহ নাই বলতারি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, কেহ নাই। আমি সুখে দুঃখে, আমি তোমার দেখিয়া শান্তি পাই দয়াল আমার, কেহ নাই। দরকার ছিল তোমার দয়া পাইলাম আলু গো, আমি বাঁচার চাই ওই মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাহি পাই আমার, কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, কে? আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো বন্ধু, আজকে নামাজের পরে আপনি দুয়ার মাধ্যমে 3টা জিনিস আপনি আমার কাছে চাইবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3টা দাবি কবুল করে নিব। এই কথা বলার পরে আমার আল্লাহ যখন এই কথা যখন বলল রে, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার বন্ধুরা, আল্লাহ নামাজের সালাম ফিরাইয়া এবার 2টা হাত, 2টা চোখের পানি ছেড়ে 2টা হাত বাড়াইয়া দিলেন। 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেখো, আল্লাহ আপনি যেহেতু বলেছেন আজকে নামাজের পরে মোনাজাতের পরে আমার নামাজকে ভালোবাসিয়া আমার ইবাদতকে পছন্দ করিয়া আপনি আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে আমার নামাজ
কাজের কারণে, নামাজের সুন্দরতা দেখার কারণে, নামাজের ফজিলতের কারণে আপনি আমাকে তিনটা জিনিস দাবি পূরণ করবেন। আল্লাহ আমার তিনটা দাবির মাধ্যমে এক নম্বরে দাবি হইল, আল্লাহ আমি খাজা ওসমান কারণী যেই তরিকার মধ্যে আছি, আমার চিস্তিয়া তরিকা, আমি খাজা ওসমান কারণীর যেই তরিকার মাধ্যমে আছি, আল্লাহ এই তরিকা নিয়ে আমি যেন মরতে পারিনি মাওলা। আমি আল্লাহ আমি ওসমান কারণী জীবনে যদি গুনাহ করে থাকি রে, সর্বপ্রথম দাবি হইল আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দেখুন গুনাহ আছে, তোরে বলেন এরপরে গুনাহ মাফ চাই। আমাদের মধ্যে কত হিংসা, হুজুরে হুজুরে হিংসা করে, এক হুজুর কয় আমি বড়, আর এক হুজুর কয় আমি ছোট। কি কর এই একটা ফেতনা আমাদের মধ্যে। বাবা আমার নামা আল্লামা পরিমাণনা শাশুড়ি ইয়ার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আল্লামা শামসুল রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার বড় মেয়ের নাতি, আমার টাকা পুরি নাই, বাহাদুরি নাই, আমাদের কিছুই বলতে নাই। আমি তেমন পোশাকাদি বইটা ওয়াজ মাহফিল করতে আসি না বাবা রে। আমার নামে একটা কথা বলেছিলেন আমি, তুমি ওয়াজ মাহফিল করবে, বাহাদুরি করবে না, টাকা পুরি করবে না, অহংকার করবে না, কাউকে টিক্কার দিয়ে কোনো কথা বলবে না, মানুষের কাছে সবসময় ছোট হয়ে থাকবে। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মানুষ তোমাকে ইজ্জত করবে, কি করবে? আর যদি বলে কাটিলে কুসুরি পাবি না হুজুর, ঠিক না বলেন? ওই দুজুতে হবে বাহারিবে হইয়া রে সরল ছায়া মনের গরল, নামাজ রোজা তুমি পড়ো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরারে আমার, ও আমার কলি দরবারের প্রেমিকেরা পাগলেরা রে আমার, আমার আল্লাহ ডাকতে কই বন্ধু রে, তোমার জীবনের মধ্যে কোন গুনাহ নাই, যদিও তাকে মাফ করে দিয়েছি, কিন্তু আজকে তুমি আমার কাছে মাফ চেয়েছো, যাও যাও, আমি তোমার মধ্যে যদি কোনো গুনাহ থাকে রে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ক্ষমা করতে পারিনি, আজকের মাহফিলে যা মনে আইছেন, আল্লাহ ইচ্ছা করলে বাবা ধনুকারের খাতিরে, আজকে ওই আল্লাহদের খাতিরে আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? বলে আমাদের পারে কি পারে না? ধনুকারি তোমার আর প্রেমে এত জ্বালা বন্ধ আগে জানি না। কথা বলে ঠিক কিনা? সলবনি সলবনি কষ্ট হইতেছে। দেখে প্রেম ছবি কেন দেখি না দয়াল আগে জানি না। মায়ার বাড়ি ওই মনকে না বুঝাইতে পারি গো। দয়াল তুমি কোথায়, আমি কোথায়, কেউ কাহারে দেখি না দয়াল আগে জানি না। তোমার আর প্রেমে এত জ্বালা বন্ধ আগে জানি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরারে আমার, এবার আল্লাহর নি ডাক ডাক ওই ঠিক আছে, একটা দোয়া তুমি কবুল করলা, একটা শর্ত তুমি মানলা, একটা জিনিস তুমি দাবি তুমি পূরণ করলা, আবার কয়টা হয়েছে? আর কয়টা? দুইটা দাবি। ওই দুইটা কি? ওই দুইটা হইল আমার তরিকার মাধ্যমে যারা আসবে, আসলে এই তরিকার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ ডুববে, চিশতিয়া তরিকার মাধ্যমে আমি খাজা ওসমান হারুনি, আমার খলিফা হচ্ছে খাজা গানিউদ্দিন আহমদ, খাজা গানিউদ্দিন আহমদের খলিফা হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা খাজা শেখুল রহমাতুল্লাহ আলাইহি, খাজা শেখুল রহমাতুল্লাহ আলাইহির খলিফা খাজা ওয়ালি কুলন্দ রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া খাজা নিজামউদ্দিন আউলিয়ার খলিফা খাজা ওয়ালি কুলন্দ রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি বলেন কিয়ামত পর্যন্ত আমার এই চিশতিয়া তরিকার ভিতরে যত মানুষ প্রবেশ করবে, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দিও।
বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন আপনারা খুশি না বেজার? আমার আল্লাহর একদম বন্ধু, কিন্তু মাফ করে দিব একটা শর্তের বিনিময়ে। এই শর্তটা যদি মানে রে, আপনার প্রেমিকেরা, আপনার পাগলেরা, আপনার ভক্তরা, আপনার মুরিদেরা, আপনার চিস্তিয়া তরিকার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ তোমার এই সত্যগুলো যদি মানে গো, আমি আল্লাহ প্রত্যেকটা তোমার ভক্ত মুরিদদেরকে মাফ করে দেব। আল্লাহ কি শর্ত? আমার শর্ত হইল, তুমি যেইভাবে সুন্দর করে নামাজ পড়েছ, তুমি যেইভাবে আমল করো, তুমি যেইভাবে জিকিরি করেছ, তোমার মতো যদি বন্দারা, আমার বন্ধুরা, আমার প্রেমিকের নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমি আল্লাহর জিকিরি যদি করে, তোমার তরিকার মাধ্যমে যদি দাঁড়িয়ে শরীয়তের তরিকত যদি মারে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি তোমার তরিকার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাইবে সকলকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। গেল কয়টা? জোরে বলেন। আর বাকি আছে কয়টা? আল্লাহ রানী বলেন ঠিক আছে। আল্লাহ ডাকতে কই বন্ধু, তাহলে আর একটা কি দাবি? ওই দাবিটা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ কবুল করব, আমি আল্লাহ তোমাকে কবুল করে নিব। ডাক দিয়ে কই মাওলা, আরেকটা দাবি হইল, আমার নূরের নবী, যেই নবী উম্মতি বলে 63 বছর পর্যন্ত করেছেন, যেই নবী নূরের নবী, যারা তুমি না বানাইলে আসমান বানাইতা না, জমিন বানাইতা না, লোককরণ বানাইতা না, পৃথিবীর কিছুই বলতে কিছুই বানাইতা না। আল্লাহ আমি তোমার দরবারে পড়িয়ে জানাই রে, ওই নবীর উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা উম্মতকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব নেই? যদি আল্লাহ তো জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে, যদি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসে সকলকে যদি মাফ করে দেন, তাহলে আল্লাহ জান্নাত কেন বানাইলো, জাহান্নাম কেন বানাইলো? আমার আল্লাহ রাখতে বলে বন্ধু, আমি আল্লাহ এই দাবিটা তোমার মানতে পারবো না। আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছো 3টা দাবি মানবা, এই দাবিটা তুমি তো মিথ্যা কথা বলতে পারো না, তুমি কোনদিন ওয়াদার খেলাপ করতে পারো না। আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ না কথা কই বন্ধু গো, এইখানের মধ্যে আমি আল্লাহ একটা শর্ত তোমাকে দিয়ে দিলাম। কই কি শর্ত দিয়ে দিলাম বন্ধু? কই শর্ত হইল, শর্তের বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিব। তোমার প্রেমিকেরা, আমার উম্মতেরা যদি, আমার নূরের নবীর প্রেমিকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নূরের নবী দুরূদ শরীফ পড়ে, হালাল পথে যদি তাকে হারাম যদি না হয়, তারা যদি হিংসা না করে, তার সাথে যদি কিনা না করে, বিপদ না করে, তারা যদি সুদ না খায়, ঘুষ না খায়, তারা যদি সরল পথে চলে গো, আমার ওই আল্লাহদের কথা মতো যদি চলে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, তুমি আজ থেকে তোমার ইন্তেকাল পর্যন্ত যত ওয়াক্ত নামাজ পড়বা, তত ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ 1000 করে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। তুমি আজ থেকে তোমার ইন্তেকাল পর্যন্ত যত ওয়াক্ত নামাজ পড়বা, তত ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 1000 উম্মতে মুহাম্মদী করে আমি আল্লাহ তত ওয়াক্তের বিনিময়ে মাফ করে দিব। শর্ত হইল, তারা কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মানতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে চলতে হবে, হিংসা করতে পারবে না, কিনা করতে পারবে না, বিরোধ করতে পারবে না, শত্রুতামি করতে পারবে না, মুসলমানে হানাহানি করতে পারবে না, কিনা করতে পারবে না, তার ঠিকঠাক দিয়ে কথা বলতে পারবে না, কাউকে আঘাত করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আরো করে বলে ঠিক কিনা? আমাদের মধ্যে হিংসার কোনো অভাব হইল ঠিক কেমন বড় হুজুর, আমার ছোট হুজুর, হে মিয়া কত হুজুর যে জাহান্নামের জন্য কইলা বলে আমি কইব হিসাব বলে হইছ। আমার বন্ধুরা, আল্লাহর নবী আমাদের জন্য এইভাবে দোয়া করে করে ক্ষমা চাইতে পারে। বাবা, আজকে যার মাহফিলের মাধ্যমে যার সুবরকের মধ্যে আপনারা হাজির হয়ে গেছেন, সেই আল্লাহর ওলিরা সেই সুবরের ক্ষমতা আসেনি। তারা জোরে বলেন, আল্লাহর ওলিদের কোনো হিংসা নাই, নিন্দা নাই, কেনা নাই রে বাবা। খাজা গরিবের নামাজ মসজিদের মাধ্যমে নামাজ পড়তেছে, নামাজের মুসল্লি ছিল খাজা গরিবের নামাজ, আরো অনেকগুলো আল্লাহর ওলিরা মুসল্লি ছিলেন, আরো অনেকগুলো মানুষ মুসল্লি ছিলেন। এই নামাজের মাধ্যমে ইমামতি করেছিলেন খাজা ওসমান ফারুকী। দয়া মসজিদকে নামাজের ইমামতি
করার পরে গো এবার মাগরিবের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ পড়ার পরে এশারের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিল। এশারের নামাজ পড়ার পরে এশারের নামাজের পরে ডাক দিয়ে বলছে, বাবারা তোমরা নামাজের পরে বাড়ি করতে মানে মসজিদ থেকে বাড়ি হইবে না। ডাকে দিয়া কই, বাবা আমরা কেন মসজিদ থেকে বাইরে হইতে হইব না? তোমাদের সঙ্গে একটু কথাই আছে। কি কথা? সকলে মানুষেরা কি করছে? সকলে মসজিদের মধ্যে বসছেন, আল্লাহ নবী দোয়া করছে। দোয়া করার পরে সমস্ত মানুষেরা এইভাবে গ্রাম দিয়ে বসলেন। আল্লাহ নবী খাজা ওসমান গনি ডাক দিয়ে বলে, বাবারা তোমরা একটা কথা শোনো, আমার পিছনে এশারের নামাজ যত মানুষ পড়েছো প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে যাইবা। শর্ত হইল আগামীকালকে সকালবেলা তোমরা ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যদি যারা পড়বে প্রত্যেকটা মানুষ তোমরা জান্নাতের মধ্যে যাইবা। আল্লাহু আকবার। এর মধ্যে আরেকটা শর্ত আছে। কি শর্ত? ও শর্ত হইল কেউ কিন্তু কাউরে কইতে পারত না, কাউরে বলতে পারবে না। মসজিদের মধ্যে যারা আছো তারাই শুধু থাকবা, তারাই তো মানে ফজরের নামাজ পড়বা। বাড়ির মধ্যে গিয়ে কাউরে তোমরা কইবে না। আমার মসজিদ থেকে বাড়ির পরে সমস্ত মানুষ বাড়ির মধ্যে চলে গেছে। লোভী মানুষ কিছু আছে না? জোরে বলেন। একটা একটা কানে কানে করি এটা কথা শুনছুনি কি আল্লাহর ওই শর্ত বিশ্লেষণ কিন্তু কি শর্ত? এই শর্ত হইল কাউরে তুমি কইতে পারতাম না, কাউরে কি বলতে পারবো না। ওই বললে কি বলছে শুনছুনি তোমরা জান্নাতে যাইতে পারতাম না। এখন একটা একটা না কইতাম না। সবাই যার যার জন্য ভাগো। हमसे बड़ा कौन है? আমি সবচেয়ে বড় পীর, আমি সবচেয়ে বড় ওলি, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় মুফতি, আমি সবচেয়ে বড় মুফাসসির, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় হুজুর। কিন্তু কত বড় হুজুর যে আল্লাহর দরবারে তারপরের মধ্যে দাঁড়াইতে হবে, এটার কোনো হিসাব নাই। কথা বলে ঠিক কিনা? কন্টাক্ট করে ওয়াজ করা হারাম। কন্টাক্ট করে ওয়াজ করবো, সবজি করতে জাহান্নামে যাবে। কন্টাক্ট করে ওয়াজ করা হারাম। 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করবো, 20,000 15,000 টাকাটা কি টাকা মনে করি না। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত কিছু কিছু বড় হুজুর আছে যারা হিসাব দিতে দিতে চলাইতে পারতো। মসজিদ থেকে বাইরে হইয়া খাজা গরিবের চতুর্দিকে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেলেন। বাড়ি ঘরের মধ্যে ঢুকে ঢুকে ডাক দেখো, বাবারা তোমরা শুনছনি কই কি? কয় কালকে সকালবেলা মসজিদের মধ্যে ফজরের নামাজ যদি পড়ো খাজা ওসমান খানের পিছনে